10,000 করে ড্রোন তৈরি হয় প্রতি মাসে। এই দিয়েই আগামী কয়েক মাস হরমুজ প্রণালীকে বন্ধ করে রাখতে পারে ইরান। হরমুজ প্রণালীতে ইরানের ড্রোন ঝড়, বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কার আশঙ্কা। হাজার ড্রোন, শত ক্ষেপণাস্ত্র, পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন আরও তীব্র। হরমুজে অবরোধের ছায়া, তেহরানের ড্রোন হামলায় কাঁপছে বিশ্ববাজার। আমেরিকা ইসরায়েলের হামলার পর পাল্টা তাণ্ডব ইরানে, আকাশে ড্রোনের ঝাঁক। মাসে 10,000 ড্রোন তৈরির ক্ষমতা, যুদ্ধ দীর্ঘায়িত করতে প্রস্তুত ইরান। হরমুজ প্রণালী বন্ধের হুমকি, তেলের দামে বিশ্বজুড়ে আতঙ্ক। ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন, কোন অস্ত্রে দীর্ঘ যুদ্ধ চালাবে ইরান? হিজবুল্লাহ হুথিদের অস্ত্র দিচ্ছে তেহরান, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। লঞ্চার কমলেও থামছে না হামলা, ড্রোন দিয়েই পাল্টা জবাব ইরানের। পারস্য উপসাগরে যুদ্ধের ছায়া, ড্রোনের পাল্লায় একাধিক দেশ। দেখুন, পশ্চিম এশিয়ায় ক্রমশই জটিল হয়ে উঠছে সংঘাতের পরিস্থিতি। সাম্প্রতিক হামলা এবং পাল্টা হামলার আবহে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হরমুজ স্ট্রেইট। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইরানের ধারাবাহিক ড্রোন হামলা এই গুরুত্বপূর্ণ জলপথকে আগামী কয়েক মাস কার্যত স্তব্ধ করে দিতে পারে। গত শনিবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই সামরিক অভিযানের পর থেকেই পাল্টা প্রতিক্রিয়া তেহরান পশ্চিম এশিয়ার বিভিন্ন মার্কিন মিত্র দেশের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়িয়েছে। ফলে গোটা অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান গত কয়েকদিনে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পাশাপাশি 1000টিরও বেশি ড্রোনও উৎক্ষেপণ করা হয়েছে। যদিও মার্কিন মিত্র দেশগুলির উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলাই প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবু সব আক্রমণ ঠেকানো সম্ভব হয়নি। কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গিয়ে আঘাত এনেছে বাণিজ্যিক ভবন, আবাসন এলাকা এবং কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ব্রিটিশ বিদেশ মন্ত্রকের অনুদানে পরিচালিত গবেষণা সংস্থা সেন্টার ফর ইনফরমেশন রেসিলিয়েন্স জানিয়েছে, ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে উঠে এসেছে। এই সংস্থার দাবি অনুযায়ী ইরান প্রতি মাসে প্রায় 10,000 ড্রোন তৈরি করার সক্ষমতা রাখে। তবে ইরানের কাছে ঠিক কত সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে তা নিয়ে বিভিন্ন মহলে মতভেদ রয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর অনুমান অনুযায়ী ইরানের হাতে প্রায় 2,500 ক্ষেপণাস্ত্র মজুদ থাকতে পারে। অন্যদিকে কিছু সামরিক বিশ্লেষকের মতে এই সংখ্যা 6,000-এর কাছাকাছি হতে পারে। এই বিপুল অস্ত্রভাণ্ডারই পশ্চিম এশিয়ায় সংঘাতের ভবিষ্যৎ অনেকাংশে নির্ধারণ করতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরানের হাতে যত বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন থাকবে, তত দীর্ঘ সময় ধরে এই সংঘাত চলার সম্ভাবনা তৈরি হবে। এদিকে ইতিমধ্যেই প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালী। ইরান এবং ওমান এর মাঝখানে অবস্থিত এই সরু জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে পরিচিত। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে যাতায়াত করে। তাই এখানে অস্থিরতা দেখা দিলে তার প্রভাব সরাসরি পড়ে আন্তর্জাতিক অর্থনীতিতে। সাম্প্রতিক হামলার জেরে ইতিমধ্যেই বিশ্ববাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা হামলার মুখে পড়তে পারে। ইতিমধ্যেই কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।